আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম লন্ডন থেকে ছোট ভাইরা তাদের পরিবারের বাচ্চা কাচ্চা জামাইরে লইয়া ছোট ভা বলতে রাখিবর ফুফু ছোট ফুফু তো গড়গুলারে গুছাইয়া নিয়ার বিছনাগুলা কইরা নিয়ার গি তো এক এক কইরা কাজ কইরা আর ব্লগগুলা করছি তারা ওই গেছে 2-3 দিন তো দিতাম পারছি না ব্যস্ততার কারণে। তো আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সুনামণিরা যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা, নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা, অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। এই তো বিছনাগুলা করা হয়ে গেছে রেডি, একটা বিছনা করে লাইছি। তো অনেকদিন যাবৎ ভিডিও দিতাম পারি রান্না ব্যস্ততার কারণে, তো কেউ আমারে ভুল বুঝবা না আর ফের ভিডিও দেখতে পাই রান্না তো ইনশাআল্লাহ কয়দিন পরে ঠিক হইব। সবাই আমারে ভুল বুঝবা না, আমার পাশে থাকবা, আমার পুরো ভিডিওটা দেখবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে। তো গোটারে রেডি কইরা তারা আইতে রাইট 9-10টা বাজবো। তো ভাবলাম এক কইরা করি। তো রাকিব যেহেতু ছোট তো কইরা আর ভাবলাম তো আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। এই তো একটা বিছনা করে লাইছি অলরেডি, এখন আর একটা বিছনা যাই মুগি, একটা শেষ হয়ে গেছে। আপনারা আমার সাথে থাকুন। এই তো আমি আর একটার জন্য বিছনার চাদর নিয়ে নিছি, এখন বিছাইয়া দিলাম। এই কয়েকদিন আরও ভিডিও দেওয়া হয়েছে না দেশের পরিস্থিতির কারণে, ইনশাল্লাহ এখন তো ভালো হয়েছে, সব ঠিক হইব। মনটাও ভালো আছিল না দেশের জন্য, এখন সব ঠিক হইব ইনশাল্লাহ। এই তো বিছনাটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। তো ইতালিতে বিশেষত বিছানার চাদর পাওয়া যায় না, তো মেহমানের জন্য রাখিবার বাবা ইন্ডিয়ানি দোকান থাকি 2টা বিছানার চাদর নিয়ে আইসেন। তো কি লেখানো হয়েছে আমার বিছানার চাদরগুলা কমেন্ট করে জানাইবা। দেশের মতো হয় না, এই দেশও আছে উন্নত মানের। তো আমরা বাংলাদেশি তো শান্তির লাগে, বাঙালি সুতির বিছানা চাদরটাও ভালো লাগে। এই তো একটা কইরা ঘরগুলা গুছাই লিছি। তো গুছাইয়া কিছু রান্না বান্নাও করমু, তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করমু। সোফার কাভার রেডি করে লাইছি, লাগাই দিছি, অফ ক্যামেরাতেও লাগাইছি। এই তো বিছনা করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কইরা আপনাদের সাথে শেয়ার করলাম, 2টা বিছনা করছি। এই তো পর্দাগুলো দেখেন তো লাগাইয়া নিছি গি, এটা তো গত ভিডিও তো দিছি আপনাদের সাথে। ভিডিও করা কিন্তু বয়স দিতে পারি রান্না, এর জন্য ভিডিও আপলোড করতে পারলাম না। তো ভিউয়ার্সরা মনে কিছু নিবা না, আর যারা ভিডিও দেখতামও পাইরান না মনে কিছু নিবা না, আমি দেখমু কমেন্ট করবো পরবর্তীতে ইনশাআল্লাহ। এই দেখেন তো ফ্যানগুলোও যারা মিশা করে লাইছে অফ ক্যামেরাতে আর রাখি ওটা ঠান্ডা। এই তো আমার গোটাও রেডি করে লাইছি, মোছামুছি করে লাইছি, প্লেট বাড়ি বার করে লাইছি। এই তো ফুলও রেডি করে লাইছি, টেবিলের কাপড়ও বিছাইছি। এই তো বালা থাকার লাগে আর বড় লোকও আর দরকার লাগে না, সাধ্য মতো যতটুকু পারা যায় নিজের কাছেও ভালো থাকা যায়। এই তো গুছাইয়া একটু ফ্রুট আনবো তার লাগে দোকানও গেলাম সুপার মার্কেটও। এই তো রাখিবর বাবা আর আমি রাখি কিছু কিছু ফ্রুট কিনে আনবো তারার লাগে, তারা যা যা খায়। এই তো ফ্রুটর বাজারও করে লইয়া
আনারস যা যা ভালো লাগে তাও কিনলাম। আর তো আর দেখো আপনারা কি আর কইমু, সব ধরনের ফ্রুট আছে। এই তো ইতালির মধ্যে বড় বড় সুপার মার্কেটও ফ্রুট পাওয়া যায় সুলভ মূল্যে। তো কিনলাম যা যা লাগে কিনা অলরেডি শেষ, এখন গরু ফিরা আইমু। তো আর বেশি লম্বা করি না, গরু আইয়া কি কি রান্না করি। তো বেশি লম্বা হয়ে যাব ভিডিওটা, ভাবলাম যে একটা আইটেমও শেয়ার করি। এই তো মুরগির রুস্টে রান্না করলাম। এই তো প্রথমে তেল দিয়ে একটা ফ্রাইপ্যান বসাই লিছি, রসুন, দারুচিনি, লং, এলাচ, তেজপাতা দিয়া ফুরনটা দিয়া নিলাম কি। এই তো একটু বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করলাম। এখন হয়ে গেছে বাদামি কালার, এখন ব্লেন্ডার কইরা পেঁয়াজ নিয়ে নিছি। এখন পেঁয়াজগুলাও দিয়া তো কিলাকান লাগে আপুরা, ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, ছোটো ছোটো সোনামণিরা আমার রেসিপিটাও কমেন্ট করে জানাইবা। আপনারা সুন্দর কমেন্ট পাইলে আমি ভিডিও আপলোড করতে উৎসাহ পাই। আশা করি আরও আমার পাশে থাকবা, আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো ভিডিও করও আছে কিন্তু আপলোড দিতে পারি না ব্যস্ততার কারণ, ঘরে যেহেতু মেহমান। তো একটু পরে কিছুদিন পরে দেওয়ার চেষ্টা করবো। আর ফাঁকে ফাঁকে তো দিয়ারও দিমু ইনশাল্লাহ, 2-3 দিন দিতাম পারছি না। এই তো দেখি, তারপরেও 1-2টা ভিডিও দেখি কিন্তু কমেন্টও কইরান না ঠিক মতন। তো আপুরা ভাইয়ারা মনে কিছু নিবা না, করবো ইনশাল্লাহ। এই তো হাতে করছি টমেটোর সসও দিয়া আমি নাড়াচাড়া কইরা এই তো নাড়াচাড়া করে লাইছি। আর ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক দিবা, অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা। আর এখন তো দেখি আর দেশের পরিস্থিতিটা ভালো হয়েছে, দোয়া করি দেশের লাগি। কি হতাশার মধ্যে আসলাম জানো, শান্তি নাই। শুধু এইটা বাকইরেও দেখতাম দেশও কি ওর কি না। এখন ইনশাল্লাহ ঠিক ওর সব কিছু দেখতাম পাইরা, ভালো লাগে। আর এক এক করে আমি মশলাও দিলে তো পরিমাণ মতো দিয়া লবণ, হলুদ, মরিচ ফাঁকে ফাঁকে আমার বিওয়াসদের সাথে কথা কইয়া এই তো এক এক করে দিয়া এই তো ঘরে থাকা উপকরণ দিয়া রোস্টে রান্না কইরা মেহমানদের জন্য আরও অনেক কিছু রান্না কইরা। তবে একটা আইটেমও শেয়ার কইরা, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাব। তো আর সবগুলো করা যান না, মাঝে মধ্যে যতটুকু পারি তো আপনাদের সাথে শেয়ার কইরা। এই তো মরিচের গুঁড়ো দিয়া দিলাম। এখন কষানির আগ পর্যন্ত অপেক্ষা করবো। আপনারা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো কষানির আগ পর্যন্ত একটু নাড়াচাড়া কইরা দিয়ার ভালোভাবে কষার লাগি আর অপেক্ষা কইরা। আর রুস্টর মশলাটা যত কষানি হইব, বুনো হইব, তত স্বাদ হইব, মজা হইব। তো কিলাকানোর আমার রেসিপিগুলা কমেন্ট কইরা জানাইবা আপনাদের মতামত। আপনারা কমেন্ট আমার ভালো লাগে, রিপ্লাই দিতে আমি পছন্দ করি। এখন একটু আমি হালকা পানিও দিয়া দিলে আরও ভালোভাবে কষানির লাগে। আর অমিত রুস্টর মাংসগুলোও ভাজা কইরা নিছি কি অফ ক্যামেরাতে বাজি লাইছি। এই তো আমি তাওয়ার মধ্যেও দেখাই দিয়া। এখন দেখুন তো সুন্দর কইরা বাজলে খাইতেও ভালো লাগে। এই তো বাজার তো শেষ, এখন মশলাগুলো বুন হয়ে গেছে, মুরগির রানগুলো দিয়া দিলে রোস্টার লাগি।
তো পরিশেষে তো দেখরাও দিলাই আর রানগুলা রান দিয়ে আমি আরো 10 মিনিট ঢাকনা দিয়া নর্মাল আইসে জাল কইরা নিছি গিয়ে অলরেডি হয়ে গেছে ও দেখুন তো কি সুন্দর হয়েছে সুস্বাদু মজাদার আপনার কাছে কেমন লাগে কমেন্ট কইরা জানাইবা আপনাদের মতামত পরিশেষে দেশ ও প্রবাসী সবাইকে সুস্বাগত জানিয়ে রান্নাটা শেষ করে লিয়া আজ এ পর্যন্ত কত হইব অন্য কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনা করে বিদায় নিলাম সবার জন্য আমিও দোয়া করি আমার ফ্যামিলির জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আজ বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।